হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। কিন্তু আজকে না শরীরটা একদম ম্যাচ ম্যাচ লাগছে, জানি না কেন খুব ঘুম ঘুম পাচ্ছে। আর গরমকাল আসলে জানি না আমার কেন এত ঘুম পায়। শুধু আজকে আমার একার না, বিজয় বলছে আজকে আমারও ঘুম ঘুম পাচ্ছে, জানি না। অনেক আগে উঠেছি, একটু ফ্রেশ হয়েছি, এদিকে আমার চাটা তো মা কেবল দিয়ে গেল আর আমি এদিকে বড়মশাইয়ের জন্য একটু হরলিক্স গুলিয়ে দিচ্ছিলাম। আর আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, জানি না কেন আজকে এত ঘুম ঘুম পাচ্ছে। আর গরমকাল আসলে পরে আমার সত্যি এটা হয় যে আমার ঘুম পাই প্রচণ্ড পরিমাণে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচে করে। যাই হোক, তো চলো, হরলিক্সটা গোলানো হয়ে গেছে, এবার ওকে দিয়ে। আর এই যে বিস্কুট, জানিও খাবে না, তবুও বৃথা দেওয়া, যাই হোক তবুও আমার ডিউটি পালন করি। তো এই যে আগেই বলে দিলে আমি খাবো না। তো যাই হোক, কী করা যাবে, এই যে গরম ছিল প্রচুর, তাই ও এত গরমের ভিতরে খেতে পারবে না বলে আর একটু গুলিয়ে নিচ্ছে। আমি বললাম তাহলে গোলা, ওটা দেখবে একটু ঠান্ডা হয়ে যাবে। ও তো খাবে না, আমি খেয়ে নিই। আর এদিকে যেহেতু মা চা দিয়ে গেল, চলো আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো, ওর জিভটা পুড়ে গেছে, আর এদিকে বলছে যাও বিস্কুটটা নিয়ে যাও। আমার বিস্কুট আমার সামনে আনবে না। যাই হোক, আমি বিস্কুটটা নিয়ে চলে আসলাম। আর এদিকে অনগার্ড বলছি, কখন যে এই ফুটেজটাও তুলেছে আমি সত্যিই জানি না। আমি এদিকে চা খাচ্ছিলাম, দেখো কীভাবে তাড়াহুড়োতে, কারণ ওইদিকে একটা জানি না কেন তাড়াহুড়ো করে চা খাচ্ছিলাম, বাইরে যাওয়ার জন্য নাকি জানি না সঠিক, কিন্তু এইভাবে চা খাচ্ছিলাম, ও সেই ফুটেজটা তুলেছে কখন আমাকে না বলে, জানি না। এদিকে দেখো, অনেক দিন আগে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়েছে। তো হঠাৎই চোখে পড়লো আজকে গাছে ফুল ফুটেছে, আমি সত্যি খেয়াল করিনি এতদিন। আর দিকে দেখো, গাছের নিচে জলও নেই, বুঝতেই পারছো অনেক দিনই খেয়াল করা হয়নি। কিন্তু এত যে ফুল ফুটে যাবে এত তাড়াতাড়ি আমি সত্যি আশা করি না। আর গাছে দেখেছো কতগুলো কড়ি এসে। চলো ওইদিকে আমার টমেটো গাছগুলোও দেখিয়ে আসি। এই গাছে না প্রচুর টমেটো ধরেছে, আমরা বেশ কয়েকদিন খেয়েছি, কিন্তু একটা টমেটো এখন বেঁচে আছে, ওটা বললাম তোমাদেরকে দেখায়। আর এই টমেটোটা সব থেকে ছোটো, মানে এই গাছের বলতে পারো, কারণ এই গাছে অনেক বড় বড় টমেটো ধরেছিল। তো চলো, আমার জন্য কী স্পেশাল খাবার বানাচ্ছে চলো তোমাদেরকে দেখায়। এই যে একবারে ঘরে নিয়ে চলে আসলাম, আজকের বলতে পারো সকালের জলখাবার। সবার জন্য গোলা রুটি বানিয়েছে, কিন্তু আমি গোলা রুটি সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তাই এই যে আমার এই, মানে যেইভাবে আমি পছন্দ করি সেইভাবে বানিয়েছি। আমি তো ভীষণ খুশি আজকে, আর পেট ভরে খাবো। আর যদিও বা এই একটাই খাবো, আর খুব মজা করে খাবো। আর সবাই তো গোলা রুটি খাও, কিন্তু এটাই অনেকের দেখে বলবে এটা তো গোলা রুটি, কিন্তু না, এটার ভিতরে কিন্তু অনেক সিস্টেমটা আলাদা আছে, মানে টেস্টটা আলাদা। দাঁড়াও দাঁড়াও, কীভাবে বানিয়েছে তোমাদেরকে বলছি। গোলা রুটি যেভাবে বানাও সেইভাবেই কিন্তু বানাতে হবে, কিন্তু এর ভিতরে দিতে হবে লবণ, তো দিতেই হয় গোলা রুটি বানানোর সময়, কিন্তু এর ভিতরে চিনি অ্যাড করতে হবে। আর আমার এই চিনি দিয়ে এইভাবে গোলা রুটি খেতে খুব ভালো লাগে, মানে মিক্স করে। আর একটু সামান্য নামানোর আগে তেল দিয়ে দিতে হবে। ও যা লাগে না, সত্যি কথা বলতে অনেক দিন পরে খেলাম আর ভীষণ ভালো লাগলো। আর আমি যেহেতু এইভাবেই খেতে ভালোবাসি, তাই মা আমার জন্য এই একটাই বানিয়েছি। আর আমি বলেছি ওই সকালবেলা উঠে না এত মিষ্টি খেতে পারবো না, আমার জন্য একটাই বানিয়ে। আর সবাই আজকে জলখাবারটা এই গোলা রুটি দিয়েই সেরেছে। যাই হোক, এখন রান্না হচ্ছে। তার আগে ভাবলাম চলো, অনেক তো খাওয়া দাওয়া হলো, তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে নিই। যার এখনকার যা রোদ, ভাই রে ভাই, সত্যি কথা বলতে আমি পুরোই কালো হয়ে যাব এই রোদের ভিতরে জাস্ট 2 মিনিট দাঁড়াতে দাঁড়াতে। আর ঘরের ভিতরে থাকলে পরেই যে এতটা তাপ লাগছে, আর বাইরে তো আমি পুরো দেখতেই পাচ্ছি না আমি কিভাবে চোখ বন্ধ বন্ধ করে রয়েছি, মানে উপরের দিকে তাকাতেই পাচ্ছি না সত্যি কথা বলতে। আর প্রচুর রোদ, এই দেখো, দেখেই বুঝতে পারছো। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলি। আর ওইদিকে আমি এদিকে দেখছি বিজয় আবার মাখাচ্ছে শসা, তাও আবার তেঁতুল দিয়ে। ভালোই হলো, এই গরমে একটু তেঁতুল দিয়ে শসা মাখা খাওয়া যাবে। আর না, এই গরমে তেঁতুল মানে টক জাতীয় যা কোনো, মানে যে কোনো জিনিসই দেবে না কেন, আমার না ভীষণ খেতে ভালো লাগে। তাড়াতাড়ি করে এইগুলো নিয়ে নিই। আর এদিকে আমার ক্যামেরাটা অন রয়েছে, আরিয়ান এসে বলছে কী হচ্ছে এখানটায়। যাই হোক, আর ও কিন্তু আমার কাছে একটা বায়না নিয়ে এসছে, দাঁড়াও তোমাদেরকে শোনায়। কী হয়েছে তোর আবদার? কি কি কী হয়েছে? সাইকেল ফেলে দেবো? চলো তাই, তাহলে একটা আঁকা দিয়ে দাও, আর একটা এই বলে, চলো। তো এই গরমে মুখে যে অবস্থা হচ্ছে কি বলবো, দেখো চোখের তলাতে কীরকম কালি পড়ে যাচ্ছে। যাই হোক, আমি নিয়ে এসেছি মুলতানি মাটি, আর এটা তো তোমরা সবাই জানো আমি সারা বছর ধরে ইউজ করি, আর গরমকালে তো বেশি, একদিন পর পর ইউজ করে ফেলি। তো যাই হোক, এখন আমি মাখবো একটু মুলতানি মাটি। আর আমি যেহেতু হাতের কাছে বাটি পেলাম না, তাই আমি ভাবলাম চলো হাতেই ঢেলে নিই। আর আজকে না কোনো গোলাপ জল বা অ্যালোভেরা কিছুই মাখাবো না,
মানে মাখলে পরে না আমার এখন মানে এখন কি বলবো টাইম নেই, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আমি এটা মেখে জাস্ট 5 মিনিট রেখে স্নান করে নেব, কারণ আজকে এক জায়গায় যাওয়ার পালা আছে। তোমরা কী ভাবছো? তাড়াতাড়ি করে আমার মতন মুলতানি মাটি ইউজ করো, আর এটা কিন্তু সব রকম স্কিনের জন্য পারফেক্ট। আর এদিকে দেখো আমি ভালোভাবে এটাকে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার চুলগুলো যে বারবার চলে আসলো, আমার যে এত বিরক্ত লাগছিলো। যাই হোক, একটু জল কম হয়ে গেছিলো, আবার জলটা বেশিও হয়ে গেল, তার জন্য একটু ফেলেও দিলাম। তো চলো এবার ভালো করে মুখে লাগিয়ে নিই। আর এটা দেখো লাগাতে লাগাতে এতটা গরম পড়েছে যে আমার মুখটা শুকিয়েই যাচ্ছে। যাই হোক, তো চলো ভালো করে লাগিয়ে নিই। আর না একটু শসা বা একটু মানে কি বলবো, শসা বা একটু টমেটো হলে কিন্তু খুব ভালো হতো, তাহলে আমি একটু চোখে দিয়ে শুয়ে থাকতে পারতাম, যেরকম সিনেমায় দেখি বা এটা সব জায়গায়ই হয়। আর ওটা দিলে কিন্তু চোখের তলার কালিটা অনেকটা রিমুভ হয়। যাই হোক, আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর দেখো চুলগুলোকে কী করেছি হাল। যাই হোক, এই যে আমি ক্লিন গিয়ার দিয়ে এখন ভালো করে মুখটা ধুয়ে নেবো। তো চল আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।